নমস্কার, রূপাস রসোইঘর থেকে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এলাম মান কচুর ভর্তা রেসিপি শেয়ার করতে। কচু খেতে যারা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করছি। এখানে হাফ কিলো কচু নিয়েছি, আমি মান কচু নিয়েছি। মান কচু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কচুটাকে আমি প্রথমেই ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। এবার ছুলে কচুটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে রেডি করে নিলাম। দেখুন খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে আমি কচুগুলোকে দিয়ে সামান্য পরিমাণে জল যোগ করে দিয়ে আমি কচুগুলোকে বেটে নেব। যেহেতু আমার অনেকটা কচু ছিল, আমি 3 বারে এই কচুটাকে বেটে রেডি করে নিয়েছি। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন বা দেখা শুরু করেছেন, একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্লিজ। আমি এরকম করে 3 বারই কচুটাকে বেটে রেডি করে নিয়েছি। কচু খেতে যারা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি খুব সহজেই এই কচুর বাটা বানানো যায়। খেতে কিন্তু অসম্ভবই টেস্টি হয়। একে একে আমি সবগুলো কচু বেটে নিয়েছি। এইবার এই জারটাই ব্যবহার করে এখানে 2 চামচ গোটা ধনে আর ঝালের জন্য পরিমাণ মতো শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি একটা রসুন। পরিমাণ মতো জল দিয়ে এই মশলাটাকে তৈরি করে নেব। কচু বাটায় কিন্তু আর কিছু প্রয়োজন হয় না। যারা কচু রান্না করেন তারা সবাই জানেন। এটা আমি মায়ের কাছ থেকে শেখা। আমার বাটাটা কিন্তু একদমই তৈরি। চলে এলাম রান্নায়। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে গরম করে এখানে 2 টেবিল চামচ আমি তেল যোগ করে দিয়েছি, সর্ষের তেল দিয়ে প্রথমেই আমি কচু বাটাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব। এরকম করে কষিয়ে কচু বাটা করলে গলা কিন্তু একদমই কুটকুট করে না, অসম্ভব টেস্টি হয়। আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা আমি একবারই যোগ করে দিয়ে দিয়েছি। এবার হাই হিটে কচুটাকে বেশ সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। এখানে স্বাদ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। এবার প্যানের গা থেকে ছেড়ে আসা পর্যন্ত কচুটাকে কষিয়ে নেব। দেখুন কচুর পেস্টটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে আবারও 2 টেবিল চামচের মতো সর্ষের তেল যোগ করে দেব। এরকম করে কচুর বাটা তৈরি করলে কচুর বাটার টেস্ট কিন্তু অসম্ভবই ভালো আসে। যারা কচু বাটা খেতে পছন্দ করেন আমার রেসিপিটা ফলো করে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কা যোগ করে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম বেশ খানিকটা কালো জিরেটা সামান্য ভেজে দিয়ে দিলাম গোটা একটা রসুনের কোয়াগুলো ছুলে রসুনটাকে একটু কিছুক্ষণ ভেজে এবার এখানে একটা বড় পেঁয়াজ কুচি যোগ করে দিয়েছি। এবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ আর কালো জিরের ভাজাটা খুব সুন্দর করে ভেজে একটা দারুণ একটা গন্ধ বেরোলে আমি এই কষানো কচুর পেস্টটাকে দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করে নেব। দেখুন কচু বাটাটাকে দিয়ে এই মশলার সাথে মিডিয়াম হিটে আমি খুব সুন্দর করে রান্না করে নিলাম। এখানেও প্যানের গা থেকে কচুটা যখন মিশ্রণটা যখন আলগা হয়ে আসবে তখনই বোঝা যাবে যে বাটাটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। দেখুন একদম লাল লাল করে আমি বেশ সুন্দর করে কচু বাটাটাকে ভেজে তৈরি করে নিয়েছি। আমার কচু বাটা কিন্তু একদমই তৈরি। কচু বাটা বা ভর্তা নামিয়ে একটু সাজিয়ে পরিবেশন করে দিচ্ছি। দুপুরে গরম ভাতের সাথে এরকম 2 চামচ কচু বাটা হলে মাছ মাংস কেউ খাবে না, আমি সেটা গ্যারান্টি দিয়ে বলছি। আমার কচু বাটা কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। বন্ধুরা যারা কচু বাটা খেতে পছন্দ করেন এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে। বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও লাইক করেনি প্লিজ একটা লাইক করে দেবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন রূপাস রসোইঘর। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।